فآتوهن أجورهن فريضة। বিবাহ যখন সম্পাদন হয়ে যাবে, তোমরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে, তারপর তাদের তথা তোমাদের স্ত্রীদের ধারণকৃত যেই মোহরানা আছে, ওই মোহরানা বাধ্যতামূলক আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পুরুষদেরকে, স্বামীদেরকে নির্দেশ দিচ্ছে। এরপরে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা। তোমরা তোমাদের স্ত্রীদের যে পাওনা অধিকার মোহরানা আদায় করবা, এইটা খুশি মনে, আনন্দ মনে, সন্তুষ্ট হয়ে আদায় করবা। আমাদের সমাজে মোহরানা একটা ছেলে খেলা মনে হয়। বিয়ের সময় আসলে বাবা, চাচা, মামা, খালু, ফুফা সবাই মিলে একসাথে বসলাম, তারপরে ছোটখাটো না বড় একটা অ্যামাউন্টের মোহরানা লিপিবদ্ধ করাইলাম। এখন যে বিয়ে করলো সে ওই মোহরানা আদায় করতে পারবে কি পারবে না, এইটা চিন্তা করার সময় আমাদের নেই। অথচ এই মোহরানা আদায় করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য নারী তখন হালাল হবে যদি তোমরা শর্ত পূরণ করো। শর্ত কি? আল্লাহ নবী বলেন যে শর্ত হলো নারীর, তোমার স্ত্রীর যেই মোহরানা আছে ওই মোহরানা আদায় তোমাকে করতে হবে। যদি তুমি মোহরানা আদায় করো তাহলে শর্ত পূরণ করা হবে, আর শর্ত পূরণ করা হলেই পরে নারী স্ত্রী তোমার জন্য, স্ত্রীর সাথে মেলামেশা বা স্ত্রীর সাথে পবিত্র সম্পর্ক তোমার জন্য জায়েজ হবে। আর যদি মোহরানা আদায় না করো, শর্ত পূরণ না করো, তাহলে তোমার জন্য নারী হালাল নয়। আমাদের সমাজের অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো, আমরা মনে করি, অনেকেই মনে করি মোহরানা মনে হয় আদায় করতে হয় না। মোহরানা একটা ধার্য করলাম, তারপর এইটা মনে হয় আর আদায় করতে হয় না, অনেকেই মনে করি। আবার আমাদের পুরুষের মধ্যে এমনও আছে যে 10 লক্ষ টাকা মোহরানা ধার্য করা হলো, যেই দিন, যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বা আমাদের ভাষায় বাসর রাত বলে, প্রথম রাত্রি, ওই রাত্রিতে স্ত্রীর কাছে গিয়ে স্ত্রীকে বলবে, তুমিও আমার, আমিও তো তোমার,